তবে আমাদের দেশে একটা নেতা কিন্তু আসছে, গতকাল আসছে না? হ্যাঁ, বীরের বেশে আসছে তারেক রহমান। তাকে স্বাগতম জানানোর জন্য তার দলের নেতা কর্মীরা হাজার হাজার উপস্থিত হয়েছে এই নেতাকে এক নজর দেখার জন্য। কারণ 17-18টা বছর পরে বাংলাদেশে আসছে, তাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছে। আমরা মোস্ট ওয়েলকাম জানালাম। কেন জানাবো না? কারণ তার বাবার একটা আদর্শ ছিল। তার আদর্শ কি ছিল? জিয়াউর রহমানের আদর্শ ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার বক্তব্য ছিল, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার কর্ম ছিল, ভারতের আধিপত্যকে বিস্তার করতে দিচ্ছিল না এই বাংলার জমিনে। এটা হলো জিয়াউর রহমানের আদর্শ। যারা জানেন মুরব্বীরা, আমার মনে হয় অনেক মুরব্বীরা আছে সেই সময়কার কথা জানার কথা। শুধু তাই নয়, তার স্ত্রী বেগম জিয়া, তিনি কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার বক্তব্য ছিল। ভারতের আধিপত্যকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চান নাই তিনি, যার কারণে তাকে ক্ষমতায় আর আসতে দেওয়া হয় নাই। ভারতের প্রেসক্রিপশনে তাকে জেলখানার ভিতর অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমরা এটাও জানি এই দলের কিছু নেতাদেরকে ভারতের প্রেসক্রিপশনে কিনে নেওয়া হয়েছিল। তবে আমরা চাই, জনাব তারেক রহমান, আপনি দেশে আসছেন, দেশের ভাব মূর্তি সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ অবগত আছেন। তবে আমরা শুনতেছি আপনি নাকি ভারতের সাথে এগ্রিমেন্ট করে নাকি আপনি বাংলার জমিনে আসছেন। যদি এটা মিথ্যা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আর যদি সত্য হয় শুনে রাখেন, বাংলার টেকনাফ থেকে তিতুলে, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত তাওহীদি জনতা ঐক্যবদ্ধ একমতে এতে দ্বিমত পোষণ করে নাই। সবাই একমত, ভারতের সাথে যারা বন্ধুত্ব করবে তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ আমরা এই বিষয়টা ভালো করে জানি, যারা ভারতের প্রেসক্রিপশনে চলেছিল, ছাত্ররা এই দেশ থেকে ঝাঁটা পেটা করে বিদায় করেছিল। কথা বলেন না কে ভাইজান? তো আমরা চাই না ভারতের আধিপত্য বাংলার জমিনে বিস্তারিত হোক, এই জমিনে প্রতিষ্ঠিত হোক। আমরা চাই ভারত মুক্ত বাংলাদেশ তৈরি করতে সোনার বাংলায় পরিণত হতে বেশি দিন সময় লাগবে। দেখেন, বড় দুঃখের সাথে বলতে হয়, আপনাদের সাথে একটু আলাপ করি, হয়তো আর কোনোদিন নাও আসতে পারি। তবে যে কথা বলতেছি, অনেকে মনে মনে ভাবতেছেন গোলজার হুজুর আসছে জীবনে এই চরের পাহাড়, আমরা আসতে দেবো না। না আসতে দেন, আপত্তি নেই। তবে আজকে কিছু মেসেজ শুনে রাখেন। ভারত যা যা করেছে, আমার দেশের বুদ্ধিজীবীদেরকে মেরেছে, আমার দেশের চৌকস সেনা কর্মকর্তাদেরকে মেরেছে, আমার দেশের বীর সিপাহ সালার ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ যারা ছিল, শহীদ মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ অসংখ্য রাজনীতিবিদদেরকে ভারতের প্রেসক্রিপশনে মারা হয়েছে। যারাই ভারত বিরোধী কথা বলেছে তাদেরকেই গোপনে গাপনে যেভাবেই হোক চিপা চাপার মধ্যে হলে তাদেরকে কোণঠাসা করে জেলের ভিতর নিয়ে ফাঁসির কাছে ঝোলায়া তাদেরকে হত্যা করা হয়েছে। দেখেন না, এই যে লুৎফুজ্জামান বাবর, আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, নেত্রকোনা বাড়ি, ওনার বক্তব্য ছিল একটাই, যে এমন তেমন যদি তোমরা করো, 7 সিস্টার কিন্তু আমরা নিতে বেশি সময় আমাদের লাগবে না। এইটাই ছিল তার অপরাধ, তাকে লম্বা সময় জেলখানার মধ্যে থাকতে হয়েছে। প্রিয় বন্ধুরা, ভারত আমাদেরকে কখনো ভালো চোখে দেখে নেই। কেন দেখবে? কারণ আমরা এই দেশের মুসলমান হলো 90% মুসলমান, ঠিক কিনা? ওরা মনে করে আমরা যেরকম উগ্রপন্থী, বাংলাদেশের মুসলমানরা মনে হয় তেমনই উগ্রপন্থী। ইন্টারেস্টিং বিষয় হলো, আর আমাদের দেশের জঙ্গির আর খবর পাওয়া যায় না। পত্রিকা খুললেই জঙ্গির খবর দেখা গেছে পত্রিকার হেডলাইনে, টেলিভিশন খুললেই দেখা গেছে জঙ্গির খবর, আর জঙ্গি নেই। কারণ 5ই আগস্টে সব জঙ্গি চলে গেছে। কথা বলেন না কে বন্ধু? অপ্রিয় বন্ধুরা, কথায় কথা চলে আসলো, খুব ভালো করে বুঝতে হবে। এবারে মুজাহিদরা বলে, আমিরে মুজাহিদ, আপনি
আমাদের কি পরামর্শ দিন, এই মুহূর্তে কি করা যায়? আমির সাহেব বলতেছেন, ও মুজাহিদ, আমরা আক্রমণ করব, এই দেওয়ালটাকে ভেঙে চুরমার করে ওদেরকে আমরা গ্রেফতার করব, ওদের কাছ থেকে পণ আমরা আদায় করব। ও প্রিয় বন্ধুরা, সব মুজাহিদ বলল, এত বড় বিল্ডিং, এত বড় দেওয়াল কিভাবে ভাঙবো? কারণ এগুলো সব হলো পাথরের দ্বারা নির্মিত। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলল, এ মুজাহিদিরা, আল্লাহ নবী বলেছে তোমরা যুদ্ধের ময়দানে তোমাদের অস্ত্র যত জোরে চালাইবা, অস্ত্র যত চালাইবা, তার চাইতে মুখের কণ্ঠের আওয়াজটা বৃদ্ধি করবা। তোমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলবা, তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দেবে। অস্ত্রের চাইতে বড় শক্তির নাম হলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। অস্ত্রের চাইতে বড় শক্তি হলো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এই শক্তি একবার উচ্চারণ করো, দেখবে আল্লাহর মদদ, সাহায্য, বিজয় চলে আসবে, দেওয়াল ভেঙে খান খান হয়ে যাবে। মুহূর্তের মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন লিল্লাহি তাকবীর বলল, আর 12 জন মুজাহিদ আল্লাহু আকবার বলতে না বলতেই বিশাল একটা দেওয়াল, এই পাথরের দ্বারা নির্মিত দেওয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবারের এই পাওয়ার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমাদের ভিতরে যদি ঈমান তৈরি করি, আল্লাহর কসম করে বলি, এই স্লোগান দিয়ে যখন বের হবেন, বের হইতে দেরি দেখবেন যত হিংস্র জানোয়াররা আছে ময়দান ছাড়তে বাধ্য হবে তাড়াতাড়ি। আমরা লক্ষ্য করে দেখেছি, বিগত সালে আমার দেশের ছাত্ররা, একটা ছাত্র সংগঠন আছে, ওরা যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে যখন ময়দানে যেত, তখন আমরা দেখেছি ভারতের গোলামেরা, ওই মুনাফিকিরা, ওই কাফেররা ময়দানে থাকতে পারে নাই, ভয় পালিয়ে গেছে। একমাত্র কারণ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এর মধ্যে একটা পাওয়ার দিয়েছেন, তিনি কে? আপনারা জানেন, আমার দেশের একজন ওলি এসেছিলেন, তার নাম হলো শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। আপনার নাম তো জানার কথা, জানেন না? সিলেটের জমিনে যিনি শুয়ে আছেন, গৌর গোবিন্দকে তাড়ানোর জন্য তিনি শুধু বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু বলতে দেরি, গৌর গোবিন্দ রাস্তা খুঁজে পাচ্ছে না, যাবে কোন দিকে, ডানে যাবে নাকি উত্তরে, পশ্চিমে নাকি দক্ষিণে, দিক বেদিক খুঁজে নাই। ভাইয়া দৌড় দিয়েছে, এক দৌড়ে সামনে দেখেন নদী, নদীর ভিতরে ডুবে মারা গেছে। তাকবীরের শক্তি আছে না নাই? আর একবার বলুন, তাকবীরের শক্তি আছে না নাই? আমি তো মাঝে মধ্যে কথাটা বলি, বাংলাদেশে 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের দরকার নাই, 1 কোটি মুমিন যদি হয়, আল্লাহর ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর পরিষ্কার ভাষা হলো, আর সেই ভাষার সাথে আমিও সেই কথা মিল করতে পারি। 1 কোটি মুসলমান যদি নারায়ে তাকবীরের স্লোগান দেয়, একটা স্লোগান দিতে পারি, বাংলাদেশের রাম হাম পাবে না, বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়ে যাবে। লিল্লাহি তাকবীরের শক্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন তাকবীর দিল, দেওয়াল ভেঙে খান খান হয়ে গেছে। ইহুদিরে তো অবাক, এর কি অস্ত্র নিয়ে এসে আঘাত করে দেওয়াল ভাঙলো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, না না, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, তবে আল্লাহর দেওয়া কালেমা, কালিমাতুল্লাহিল উলিয়া। কারণ আল্লাহ বলেছেন কালেমার শক্তি হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তর শক্তি। আল্লাহু আকবার। অপ্রিয় বন্ধুরা, ইমানের শক্তি কত বড় শক্তি, ভালো করে লক্ষ্য করুন। আমি আমার আলোচনার মধ্যে সবগুলো আপনাদেরকে বোঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের দল, আমি দলের নাম দিয়ে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দল, এটা কিন্তু দলের নাম। দিন বলা হয়েছে, ইন্নাদ-দীন, দিন শব্দটির অর্থ হলো
দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আল্লাহ কয় আমি তোমাদের দল নামক জীবন ব্যবস্থা আমার কাছে মনোনীত, সেইটার নাম হলো ইসলাম। দলের নাম কি? ইসলাম। জোরে বলতে হবে, আর একবার বলুন। আল্লাহ কয় দলের নাম হলো ইসলাম। আল্লাহ কয় ও নবী আপনার দল, আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে, সেই দলের নাম হলো ইসলাম। আল্লাহকে বললাম বুঝলাম, এবার ইসলাম নামক দলের মধ্যে কতটুকু প্রবেশ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কয় ও মুমিন, তুমি যখন ইসলাম নামক দলের কর্মী হিসেবে লেখা দিবা, আমি ইসলাম নামক দলের কর্মী, উদখুলু ফিস সিলমি কাফা, তোমাকে পরিপূর্ণভাবে দলের মধ্যে ঢুকতে হবে। হুকুম কার? আল্লাহ। আর একবার বলুন আল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহকে বলে আল্লাহ তোমার দলের নাম ইসলাম, ইসলাম নামক দলের ভিতরে ঢুকলাম, কিন্তু কিছু মানব আর কিছু মানব না, তাতে কি কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ কয় বড় সমস্যা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কয় তুমি কিছু ইসলাম দলের মানবা, আবার অন্য কোন দলের কিছু মানবা, তাহলে তুমি তো মুমিন না, তুমি তো এই দলের কর্মী না। কথা ক্লিয়ার করে দিলেন কে? আল্লাহ। ইসলাম নামক দলে যখন আপনি প্রবেশ করবেন, পরিপূর্ণ রূপে আপনাকে প্রবেশ করতে হবে। কিঞ্চিত করবেন কিঞ্চিত করবেন না, না তা হতে পারে না। আমাদের অবস্থা হলো এমন, মাঝে মধ্যে একটা কথা বলি, কথাটা দেখুন তো মিল পাওয়া যায় কিনা। আপনাদের শহর অঞ্চলে